অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের বাংলা বইয়ের 90 পৃষ্ঠার 4.2.1 শব্দদ্বিত্ব খুঁজি। নদী কবিতায় এমন কিছু শব্দের প্রয়োগ আছে যেগুলো একই রকমের দুইটি শব্দ দিয়ে তৈরি, যেমন কল কল। কিছু শব্দ আবার সামান্য বদলে ভিন্ন রকম হয়েছে, যেমন হেলা যোগ হেলি, হেলাহেলি। আবার কিছু শব্দ পাশাপাশি দুইবার এসেছে, যেমন ঘুরে ঘুরে, ঘুরে যোগ ঘুরে, ঘুরে ঘুরে। কবিতাটি থেকে এ ধরনের অন্তত 10টি শব্দ খুঁজে বের করো এবং নিচে লেখো। লেখা শেষ হলে সহপাঠীর সঙ্গে মেলাও এবং প্রয়োজনে সংশোধন করো। এ ধরনের শব্দ আমরা নদী কবিতা থেকে খুঁজে বের করতে পারি। নদী কবিতায় আছে যেমন এখানে আছে যেমন কল কল, সখিতে সখিতে, হেলাহেলি, কোলাকুলি, কল কল। তারপর আছে খান খান, জ্বর জ্বর, থর থর। আছে কেটে কুটে, বড় বড়, পর পর। আছে চুপচাপ, দলে দলে, ঘুরে ঘুরে। নদী কবিতায় যেসব দ্বিত্ব শব্দ ব্যবহার করা হয়েছে সেগুলো হলো: এক, দলে দলে, ঝিকি ঝিকি, সকিতে সকিতে, গায়ে গায়ে, জ্বর জ্বর, থর থর। খান খান, বড় বড়, পর পর, ঝাঁকে ঝাঁকে, তীরে তীরে, দিয়ে দিয়ে। এরপর আছে চাকা চাকা, কানায় কানায়, সরে সরে, চুপি চুপি, চকো চকো, খল খল। এই ছিল নদী কবিতায় ব্যবহৃত দ্বিত্ব শব্দগুলো। দ্বিত্ব শব্দ। দ্বিত্ব শব্দের সংজ্ঞা: অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারায় কোনো শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে শব্দদ্বিত্ব বলে। শব্দদ্বিত্ব তিন ধরনের: ধনাত্মক দ্বিত্ব, অনুকার দ্বিত্ব, পুনরাবৃত্ত দ্বিত্ব। ক. ধনাত্মক দ্বিত্ব। কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয় সেগুলোকে ধনাত্মক শব্দ বলে। একাধিক ধনাত্মক শব্দ মিলে ধনাত্মক দ্বিত্ব তৈরি হয়। যেমন কোনো ধাতব পদার্থের সঙ্গে অন্য কিছুর সংঘর্ষে ঠন ধ্বনি শোনা যায়। এই ঠন একটি ধনাত্মক শব্দ। ঠন শব্দটি পরপর দুইবার ব্যবহৃত হলে ঠন ঠন ধনাত্মক দ্বিত্ব সৃষ্টি হয়। অনেক সময় কল্পিত ধ্বনির ভিত্তিতেও ধনাত্মক দ্বিত্ব তৈরি হতে পারে, যেমন টন টন, ছম ছম। এখানে কয়েকটি ধনাত্মক দ্বিত্বের উদাহরণ দেওয়া আছে, তোমরা এটি বই থেকে পড়ে নিতে পারবে। এরপর গ. পুনরাবৃত্ত দ্বিত্ব। একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে, যেমন জ্বর জ্বর, হাতে হাতে ইত্যাদি। পুনরাবৃত্ত দ্বিত্ব বিভক্তিহীন হতে পারে, যেমন পর পর, কবি কবি, ভালো ভালো, কত কত, হঠাৎ হঠাৎ ইত্যাদি। এরপর পুনরাবৃত্ত দ্বিত্ব বিভক্তিযুক্ত হতে পারে, যেমন হাতে হাতে, কথায় কথায়, জোরে জোরে, মজার মজার, ঝাঁকে ঝাঁকে। এরপর আছে 4.2.2 কোন ধরনের শব্দদ্বিত্ব। নিচের বাক্যগুলোতে কোন ধরনের শব্দদ্বিত্ব ব্যবহৃত হয়েছে তার কারণ সহ বলো। প্রয়োজনে সহপাঠীর সঙ্গে আলোচনা করে নিতে পারো। এখানে আছে ক. কদিন ধরে আমার জ্বর জ্বর লাগছে। খ আছে ঠাকুরমার ঝুলিতে অনেক মজার মজার গল্প আছে। ঘ. এই বয়সে মন উঁচু উড়ু উড়ু হওয়াটাই স্বাভাবিক। ঘ. এখন থেকে তাকে চোখে চোখে রাখতে হবে। ও. রাত্রির গাঢ় অন্ধকারও বিড়ালের চোখ জল জল করে। চ. কোনো বিষয়ে বাড়াবাড়ি করা ভালো নয়। ছ. কদিন আগেও তো তাদের মধ্যে গলাগলি দেখলাম।
বর্গজ লোকটি হন হন করে হেঁটে গেল। ঝ শন শন বায়ু বইছে। নিয় আজ হার কনকনে শীত। ট কবি কবি চেহারার অমলের। এই বাক্যগুলোতে কোন ধরনের শব্দদ্বিত্ব ব্যবহৃত হয়েছে তার কারণ সহ আমরা এভাবে লিখতে পারি। ক কদিন ধরে আমার জ্বর জ্বর লাগছে। জ্বর জ্বর এটি পুনরাবৃত্ত দ্বিত্ব, কারণ একই শব্দ পরপর ব্যবহৃত হয়েছে। এরপর খ ঠাকুরমার ঝুলিতে অনেক মজার মজার গল্প আছে। এটিও পুনরাবৃত্ত দ্বিত্ব, কারণ একই শব্দ পরপর ব্যবহৃত হয়েছে। ঘ এই বয়সে মন উড়ু উড়ু হওয়াটাই স্বাভাবিক। এটিও পুনরাবৃত্ত দ্বিত্ব, কারণ একই শব্দ পরপর ব্যবহৃত হয়েছে। ঘ এখন থেকে তাকে চোখে চোখে রাখতে হবে। এটিও পুনরাবৃত্ত দ্বিত্ব, কারণ একই শব্দ পরপর ব্যবহৃত হয়েছে। ও রাত্রির গাঢ় অন্ধকারেও বিড়ালের চোখ জ্বলজ্বল করে। এটি ধনাত্মক দ্বিত্ব, কারণ এটি একাধিক ধনাত্মক শব্দ দ্বারা গঠিত হয়েছে। চ কোনো বিষয়ে বাড়াবাড়ি করা ভালো নয়। এটি অনুকার দ্বিত্ব, কারণ কাছাকাছি চেহারার শব্দ পাশাপাশি বসেছে। এরপর ছ কদিন আগেও তো তাদের মধ্যে গলাগলি দেখলাম। এটি অনুকার দ্বিত্ব, কারণ কাছাকাছি চেহারার শব্দ পাশাপাশি বসেছে। এরপর বর্গজ লোকটি হন হন করে হেঁটে গেল। এটি ধনাত্মক দ্বিত্ব, কারণ হাঁটার ধরন কল্পনা করে নেওয়া হয়েছে। এরপর জ শন শন বায়ু বইছে। এটি ধনাত্মক দ্বিত্ব, কারণ বায়ু প্রবাহের শব্দ কল্পনা করা হয়েছে। ইয় আজ হাত কনকনে শীত। এটি ধনাত্মক দ্বিত্ব, কারণ শীতের ধরন কল্পনা করা হয়েছে। এরপর ট কবি কবি চেহারা অমলের। এটি পুনরাবৃত্ত দ্বিত্ব, কারণ একই শব্দ পরপর ব্যবহৃত হয়েছে। এই ছিল বাক্যগুলোতে কোন ধরনের দ্বিরুক্তি শব্দ ব্যবহার করা হয়েছে সেগুলো। এরপর আছে 4.2.3 শব্দদ্বিত্ব দিয়ে বাক্য বানাই। নিচের শব্দদ্বিত্বগুলো ব্যবহার করে বাক্য বানাও, যে কোনো 10টি। এখানে অনেকগুলো দ্বিত্ব শব্দ দেওয়া আছে, এগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। তাহলে আমরা এভাবে বাক্য তৈরি করতে পারি। যেমন 1 নম্বর কথায় কথায় বাক্য হবে কথায় কথায় রাগ করা ভালো না। 2 টাপুর টুপুর টাপুর টুপুর বৃষ্টি পড়ে টিনের চালে। 3 রোজ রোজ বাক্য গঠন হবে রোজ রোজ বকা খেতে কার ভালো লাগে। 4 ঝমঝম রেলগাড়ি জমজম পাত পিছলে আলুর দম। 5 চুপচাপ চুপচাপ করে বসে আছো কেন। 6 ছমছম ভয়ে আমার গা ছমছম করছিল। এরপর 7 কনকনে আজ কনকনে শীত পড়েছে। 8 আশায় 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 দিন যে গেল আশা পূরণ হলো না। এরপর আছে ঘুম ঘুম আমার ঘুম ঘুম লাগছে। 10 ডং 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 করে ঘন্টা বাজছে। 11 ঠুক ঠুক সে ঠুক ঠুক করে দেয়ালে পেরেক ঠুকছে। 12 গড়টর তোমার এলাকার গড়টর কেমন। 13 হায় 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 তোমার কি হলো। 14 বুলটুল হলে ক্ষমা করে দিও। 15 ব্যাপার স্যাপার তোমার ব্যাপার স্যাপার ভালো লাগছে না। এ ছিল দ্বিতীয় শব্দ দিয়ে বাক্য গঠন।